গুড মর্নিং, সুপ্রভাত। প্রথমেই নিয়ে এলাম ফুলের বাগানে। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এদিকটা সাদা আর এদিকটা দেখো লাল, গেটের দুদিকে কি সুন্দর লাগছে না? আর এই দেখো আজকের পরিবেশটা, রৌদ্রোজ্জ্বল দিন, বলেছিল ঝড় বৃষ্টি হবে, জানি না বিকালে হবে কিনা। এটা আমার রক্তকরবী, দেখো কত বড় হয়েছে, দেখেছো? আর এই দেখো এই গাছটায় আজকে পরপর 3টে জবা ফুটেছে। এর ভেতরটা দেখো ডিপ, আর পাপড়িগুলো তুলনামূলকভাবে একটু হালকা, কিন্তু টকটকে লাল। 3টে পরপর ফুটেছে, কি অসাধারণ লাগছে দেখেছো? তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা তো কমন লোকাল জবা, চন্দন জবা। এই গাছটায় খুব পোকা হয়েছিল, পোকার ওষুধ দিয়েছে। জবা গাছে না খুব পোকা হয় জানো। এই ফুলটা কালকে ফুটেছিল, আজকে বুজে যাচ্ছে। এইখানেও দেখো কতগুলো লাল, ওই কী ফুল বলে নাম ভুলে গেছি, খুব সুন্দর হয়েছে এগুলো। মেনলি এই 3টে ফুল দেখেই আমি আরও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর লাগছে এই 3টে ফুলকে যে কি বলবো। তো ঠিক আছে, এবার আবার রান্নাঘরে চলে যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো সরাসরি রান্নাঘরে চলে এসেছি। এই হচ্ছে ডিম ভরা ছোট ছোট ট্যাংরা, আর এই হচ্ছে পার্শে। আজকে এই দুটো মাছই রান্না হবে। আজকে সোমবার, ফিশ ডে তোমরা জানো। তো ট্যাংরা মাছটা করব বেগুন আলু দিয়ে, ট্যাংরা মাছ করব ধনেপাতা দিয়ে। এটার মধ্যে পেঁয়াজ রসুন কিছু দেব না। আর পার্শে মাছটা এখনও ভাবিনি কিভাবে করব, যেরম যেরম করব তোমরা দেখতে পাবে। তো দেখো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, পার্শে আর ট্যাংরা। ট্যাংরা মাছটা তো বললাম বেগুন আর আলু দিয়ে করব, টমেটো দিয়ে। আর আদা কাঁচা লঙ্কা বেটে নেব, আর জিরে ধনের গুঁড়ো দেবো, এতে কোনো পেঁয়াজ রসুন দেবো না। আর পার্শে মাছটা শিম বড়ি দিয়ে করব বলে ঠিক করেছি। তা আজকে আমার পেঁয়াজ রসুনের কোনো ফাংশান নেই। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আমি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা মাছ ভেজেছে যে সেই তেলই, আর তেল দিতে হয়নি। এখন আমি এই তেলের মধ্যে বেগুন আর আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দেখো আমি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এটা নামাইনি। এর উপরেই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। আর যে মশলাটা বেটেছি, ওই আদা আর লাল লাল কাঁচা লঙ্কা, ওই বাটা মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার এটা সুন্দর করে সাতলাবো, আর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। দেখো এটা কষছে, এটা আরও অনেক কষবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে। সবসময় যে পেঁয়াজ রসুন দিয়েই খুব সুন্দর হয় তা না, ওটা পেঁয়াজ রসুনের স্বাদটা আমাদের মুখে থাকে, তাই আমাদের খুব ভাল লাগে। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যদি ঠিকঠাকভাবে মশলা দেওয়া যায়, মশলার পরিমাণ দেওয়া যায়, বা ঠিকঠাকভাবে পরিপাক করা যায়, মানে কষানো যায়, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও রান্না খেতে খুব সুন্দর লাগে। আমাদের মা জেঠিমা ওরা কিন্তু বেশিরভাগ মাছই আমি দেখতাম পেঁয়াজ রসুন ছাড়াই করতো। আর আমার বাপের বাড়িতে তো পেঁয়াজ রসুন ঢুকতোই না, আমরা সমস্ত মাছই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খেয়েছি। মায়ের রান্না কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক, অতটা না পারলেও কিছুটা চেষ্টা করি, এতে শরীরও ভালো থাকে। পেঁয়াজ রসুনে শরীর গরম করে, ভাজাটায় অবশ্যই, কাঁচাটায় না। তো পেঁয়াজ রসুন ছাড়া করতে পারলে কিন্তু খেতেও সুস্বাদু হয়, শরীরও সুন্দর থাকে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আমার যতটুকু ঝোলের দরকার আমি জল দিয়েছি, আর উপরে জিরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি গ্যাসটাকে সিম করে এটাকে ঢেকে রাখবো। আলুগুলো সেদ্ধ হলে মাছ আর বেগুন ছেড়ে দেবো। দেখো ঝোলটা আমার এই অবস্থায় এসছে। আমি এখন এই মুহূর্তে এই মাত্র বেগুনগুলো দিয়ে দিলাম। এবার ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই আমি ট্যাংরা মাছগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি নাড়িয়ে মাছগুলোকে ওপর নিচ করে দেব। এবার গ্যাসটা বাড়িয়ে দেব, এটা সুন্দর করে ফুটবে। তারপর আমার যতটুকু ঝোল লাগবে ততটুকু, যেই শুকিয়ে সেইটুকু অবস্থায় আসবে, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের একটা সুন্দর ঘরোয়া ঝোল। দেখো আমি ঝোলটা মোটামুটি আমার কমে এসছে, আলু বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে।
আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি ওপরে, দেখতে পাচ্ছ। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, কেননা এইটুকু ঝোল আমি রাখবো। তো এটা হয়ে গেল আমার একটা বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা ট্যাংরা মাছের সুস্বাদু ঝোল, যেটা খেতে খুবই স্বাদের আর অবশ্যই মানে শরীরকে খুব ঠান্ডা রাখবে, কেননা এর মধ্যে কোনো গুঁড়ো পাক করা জিনিস নেই, রসুন পেঁয়াজ কিচ্ছু নেই। তো ঠিক আছে, এই ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো তোমরা নিশ্চয়ই বাড়িতে করে খাও এটা, তবু আমার শেয়ার করতে ভালো লাগে তাই করলাম। তো এখন যেটা রান্না হবে সেটা হচ্ছে পার্শে মাছ। এই দেখো মাছগুলো তো ভাজা আগেই হয়ে গেছে, তোমরা দেখেছো। এটা করব হচ্ছে বড়ি দিয়ে আর শিম দিয়ে, এর মধ্যে আলু ঠালু দেবো না, ধনেপাতা দেবো নামাবার সময়, আর ওই জিরে আদা বাটা দিয়েই করব, আর কিছুই না। আর ফোড়নে দেবো কালো জিরে। তো ঠিক আছে, দেখতে থাকো। অবশ্যই কুচি করা টমেটোও দেবো। দেখো আমি প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবার আমি শিমগুলো একটু হালকা ভেজে নেব। আর এই দেখো আমি মশলাও করে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো তোমাদের মনে হতে পারে আগের কাঁচা লঙ্কা আদা বাটাটা লাল হলো, এবারেরটা সবুজ হলো কেন? আগে আমি পাকা কাঁচা লঙ্কা নিয়েছিলাম লাল লাল রঙের, ওই জন্য লাল হয়েছে। এবারে একেবারে সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি বলে সবুজ হলো। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি এখানে শিমগুলো দিয়ে হালকা ভেজে নেব, তারপর মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে যে মশলাটা বাটলাম সেটা দেবো, তারপর আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। আর গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার ছিল, যেমন জিরে আদা, ধনে জিরের গুঁড়ো, হলুদ, নুন, সেগুলো সবই দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, সম্পূর্ণটাই কাঁচা লঙ্কার হবে। আর উপরে টমেটো দিয়ে দিয়েছি। এবার এটা শুধুমাত্র কষাবো, আর যেই মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন আমার পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছিলো, আমি আমার পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। আর এটা যেহেতু শিম, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, ওই জন্য একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়িটা এখানে দিয়ে দেব। দেখো আমার ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। এখন আমি বড়ি, মাছ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার এটা সুন্দর করে একটু ফুটলে, শিমগুলো সেদ্ধ হয়ে গেলে, মাছের মধ্যে একটু ঝোল ঢুকলেই ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের পার্শে মাছের বড়ি আর শিম দিয়ে ধনেপাতা দিয়ে একটা হালকা পাতলা ঘরোয়া ঝোল। দেখো আমার পার্শে মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। জাস্ট ধনেপাতাগুলো ছিটিয়ে দিয়েছি, এই আমি গ্যাসটা অফ করে দিলাম। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরাও বাড়িতে এরকম করে খেও, দেখবে গরমকাল আসছে সামনে, একটু একটু গরম পড়েও গেছে, খুব সুন্দর লাগবে খেতে। ঠিক আছে, টাটা।